বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 30 পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গ্রামে 4536 জন নারী ও 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি গ্রামে 4536 জন নারী বাস করেন, তাই না? এবং 4879 জন পুরুষ বাস করেন। এবারে আমাদের বের করতে বলা হয়েছে ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন। আমরা কিন্তু খুবই সহজেই এটিকে সমাধান করতে পারি, তাই না বন্ধুরা? আমরা যদি এই নারীর সংখ্যা এবং পুরুষের সংখ্যাটিকে যদি যোগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে আমরা 10 নম্বর দিয়ে প্রথমে কি লিখতে পারি, যে নারী বাস করেন 4536 জন, এবং নিচে লিখব হচ্ছে পুরুষ বাস করেন 4879 জন। তারপর এই দুটি সংখ্যাকে আমরা যোগ করে দেব, তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাব। চলো তাহলে আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 10 নাম্বার দিয়ে আমরা কিন্তু চাইলে নারীর সংখ্যা এবং পুরুষের সংখ্যা উপরে নিচে লিখতে পারি, ঠিক আছে? আবার চাইলে কিন্তু একসঙ্গেও পাশাপাশি লিখেও যোগ করতে পারি। তোমাদের যেভাবে খুশি সেইভাবে তোমরা করতে পারো। আমরা যদি এক লাইনেই এটিকে সমাধান করার চেষ্টা করি, তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি গ্রামে মোট লোক বাস করেন। আমরা লিখতে পারি হচ্ছে গ্রামে মোট লোক বাস করেন। আচ্ছা, গ্রামে মোট লোক বাস করেন। এখন আমরা কি করতে পারি? একটি সমান চিহ্ন দিতে পারি। সমান চিহ্ন দিয়ে আমরা নারীর সংখ্যা এবং পুরুষের সংখ্যাকে এখানে যোগ করে দেব, ঠিক আছে? নারী রয়েছে কতজন? আমাদের কিন্তু বলা হয়েছে নারী রয়েছে 4536 জন, তাই না? এর সঙ্গে আমরা একটি যোগ চিহ্ন দিয়ে এবারে কিন্তু পুরুষের সংখ্যাটি লিখে দেব। পুরুষ রয়েছে 4879 জন, তাই না? আচ্ছা, আমরা এখানে একটি ব্র্যাকেট দিলাম এবং শেষে লিখে দিলাম জন, তাই না? এত জন। আচ্ছা, এবারে কি করবো? এই দুটি সংখ্যাকে আমরা যোগ করে দেব। আমরা এই সমানের নিচে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি যোগ করি, আমরা কিভাবে যোগটি করতে পারি? আমরা জানি যোগের ক্ষেত্রে শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে শেষে রয়েছে 9, এখানে রয়েছে এখানে রয়েছে 6, এখানে রয়েছে 9, তাই না? তাহলে 9 এবং এই 6কে যদি আমরা যোগ করি, তাহলে কত হয়? আচ্ছা, তাহলে আমরা জানি যে 6 এবং 9 মিলে কিন্তু হয়ে যায় 15, তাই না? এই 15-র 5কে লিখে দিলাম আমরা শেষে। কেন শেষে লিখলাম? কারণ এই শেষের দুটিকে যোগ করেই তো আমরা 15 পেয়েছি, এই জন্য এই 5কে আমরা শেষেই লিখে দিলাম। এবারে কি করব? আমরা এই শেষের আগের দুটি অঙ্ককে যোগ করব, তাই না? এখানে শেষের আগে রয়েছে 3, এখানে রয়েছে 7, তাই না? আমরা কিন্তু উল্টো পাশ থেকে যোগ করতে করতে আমরা এই শুরুর দিকে যাব, তাই না? 3 এবং 7কে যোগ করলে হয়ে যায় 10। এবার 10-এর সঙ্গে হাতে কিন্তু ছিল আমাদের আরও 1, 10-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল এবারে 11, তাই না? 11-র শেষে রয়েছে 1, এই 1টাকে আমরা এই যে এখানে আগে লিখে দিলাম। এবার এই 1 কিন্তু আমাদের হাতে রয়ে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে রয়েছে আগে 5, এখানে রয়েছে 8। আমরা জানি 5 এবং 8কে যোগ করলে কত হয়ে যায়? 5 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 13, তাই না? 13-র সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 13 এবং এই 1 মিলে হয়ে গেল এবারে 14। 14-র 4কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে। হাতে কত থাকলো? হ্যাঁ, আমাদের হাতে আবারও 1 থেকে গেল, তাই না? আচ্ছা, এবার এটিকে কিন্তু আমরা পরবর্তীতে যোগ করব। এখন আমরা যদি শুরুর অঙ্ক দুটিকে যোগ করি, এখানে শুরুতে রয়েছে 4, এখানেও শুরুতে রয়েছে 4, তাহলে 4 এবং 4 মিলে হয়ে গেল 8। 8-এর সঙ্গে যেহেতু হাতে ছিল আরও 1, 8-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল আমাদের 9, আমরা এখানে লিখে দিলাম 9। শেষে কি ছিল? জন ছিল, তাই না? আমরা এখানেও লিখে দেব জন। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম? গ্রামে মোট লোক বাস করেন কতজন? 9415 জন। এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 9415 জন। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে লিজন বইমেলায় প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে
1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা ও চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে? আচ্ছা, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে লিজন বইমেলায় প্রথম দিনে কত টাকার বই বিক্রি করেন? 1250 টাকার বই বিক্রি করে। দ্বিতীয় দিনে 1460 টাকার বই বিক্রি করে। তৃতীয় দিনে 1575 টাকা এবং চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। তাহলে এবার আমাদের বের করতে বলা হয়েছে এই 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে, তাই না? তাহলে মোট কত টাকার বই বিক্রি করে, এর অর্থ কি 4 দিনে সে সবগুলো মিলে কত টাকার বই বিক্রি করে, তাই না? আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে 4টি সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে এই 4টি সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই, হ্যাঁ, এই 4টি টাকার পরিমাণকে যদি আমরা যোগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে সে এই 4 দিনে মোট কত টাকার বই বিক্রি করে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা ঠিক আগের অঙ্কের মতো লিখব যে 4 দিনে মোট বিক্রি করে, তারপরে কি করব? এই 4টি সংখ্যাকে আমরা যোগ করে দেব। খুবই সহজ। চলো আমরা এটিকে একটু সমাধানের চেষ্টা করি। বন্ধুরা, আমরা 11 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে 4 দিনে 4 দিনে মোট বিক্রি করে, মোট বিক্রি করে। হ্যাঁ, এখন আমরা কি করব? এই 4 দিনে, হ্যাঁ, যে টাকাগুলো বিক্রি করেছিল সেই 4টি টাকার পরিমাণকে আমরা কিন্তু যোগ করে দিব। তাহলে আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। এখন প্রথম দিনে বিক্রি করে কত টাকা? প্রথম দিনে বিক্রি করে হচ্ছে 1250 টাকা। আমরা প্রথমে লিখলাম 1250, এরপর একটি যোগ চিহ্ন দিলাম। এবার দ্বিতীয় দিনে বিক্রি করে কত টাকা? 1460 টাকা। এরপরে আবারও একটি যোগ চিহ্ন দিলাম। এরপর তৃতীয় দিনে বিক্রি করে হচ্ছে 1575 টাকা। এরপরে আবারও একটি যোগ চিহ্ন দিলাম। আমাদের বলা হয়েছে কি চতুর্থ দিনে বিক্রি করে 2000, তাই না? 2000 টাকা। আমরা এখানে লিখলাম 2000। এবার আমরা কি করব? এই বন্ধনীর শেষে লিখে দেব টাকা। যেহেতু এইখানে আমরা টাকার হিসেব লিখেছি, এই জন্য শেষে আমরা লিখে দিলাম টাকা। এখন আমরা যদি এই 4টিকেই যোগ করি, তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কত টাকা সে বিক্রি করে, তাই না? আমরা এই সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এখন যদি যোগ করি, দেখো আমরা কি করব? প্রত্যেকটি সংখ্যার শেষে যে অঙ্কগুলো রয়েছে, তাই না, এই শেষের অঙ্কগুলোকে আমরা প্রথমে যোগ করব। এখানে শেষে রয়েছে 0, এখানেও রয়েছে 0, হ্যাঁ, 0 এবং 0কে যোগ করলে হয় 0। তারপরে দেখো শূন্যের সঙ্গে এই যে এখানে শেষে রয়েছে 5, হ্যাঁ, তাহলে 0-র সঙ্গে 5কে যোগ করলে হয় 5। 5-এর সঙ্গে এখানে পেয়েছি আমরা আরও একটি 0, এখানে দেখো শেষে রয়েছে আরও একটি 0। 5-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়, তাই না? আমরা শেষে 5 হচ্ছে কত? 5। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 5। আচ্ছা, আমরা এখানে শেষে লিখে দিলাম 5। এবার শেষের আগে যে অঙ্কগুলো রয়েছে এইগুলোকে যদি যোগ করি, দেখো এখানে শেষের আগে রয়েছে 5, এখানে রয়েছে 6। আমরা জানি 5 এবং 6কে যোগ করলে হয়ে যায় 11। 11-র সঙ্গে এইখানে রয়েছে কিন্তু 7, ঠিক আছে? তাহলে 11-র সঙ্গে এই 7 মিলে কত হয়ে যায়? 11 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 18। হ্যাঁ, 18-র সঙ্গে এইখানে শেষের আগে রয়েছে 0, তাহলে 18-র সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 18ই থেকে যাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 18। আচ্ছা, 18-এর এই শেষে যে 8 রয়েছে, 8কে কী করব? এই জায়গাতে আগে লিখে দেব এবং এই একটাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, তাই না? এবার যদি আমরা তার আগের অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে তার আগে রয়েছে 2, এইখানে রয়েছে কিন্তু 4। 2 এবং 4কে যোগ করলে কত হয়? হ্যাঁ, আমরা জানি 2 এবং 4 মিলে হয়ে যায় 6। এবার 6-এর সঙ্গে এখানে রয়েছে কত? 5। 6-এর সঙ্গে এই 5কে যোগ করলে কত হয়ে যায়? 11 হয়ে যায়, তাই না? 11-র সঙ্গে এইখানে রয়েছে 0, 11-র সঙ্গে 0 মিলে কিন্তু সেই 11ই থেকে যায়, তাই না? এবার 11-র সঙ্গে হাতে ছিল যেহেতু আমাদের আরও 1, এই 1 মিলে কত হয়ে গেল? 11 এবং 1 মিলে হয়ে গেল 12। আচ্ছা, তাহলে এবারে কি করব? 12-র 2কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কত থাকলো? আবারও আমাদের 1 থাকলো, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এখন এই শুরুর অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো এখানে শুরুতে রয়েছে 1, এখানেও রয়েছে 1, 1 এবং 1 মিলে হয়ে গেল 2, 2-এর সঙ্গে এখানে রয়েছে আরও 1, 2-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 3, 3-এর সঙ্গে দেখো এখানে রয়েছে কিন্তু আমাদের 2, তাই না? 3-এর সঙ্গে এই 2 মিলে হয়ে গেল 5,
5-এর সঙ্গে এইখানে ছিল কিন্তু আরও 1, তাই না? 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল 6। তাহলে আমরা এখানে পুরো 6কে কিন্তু লিখে দেব, তাই না? তাহলে দেখো আমাদের সবগুলো অঙ্ককে যোগ করা হয়ে গেল। আমরা পাচ্ছি কত? 6,285 টাকা। এই যে শেষে টাকা রয়েছে, আমরা কিন্তু এখানেও শেষে লিখে দেব টাকা, তাই না? লিখে দিলাম টাকা। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ 4 দিনে সে মোট বিক্রি করে কত টাকার বই? 6,285 টাকার। হ্যাঁ, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 6,285 টাকা। টাকা। আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? একটি গুদামে 8,375 বস্তা চিনি আছে, তাই না? 11,860 বস্তা গম আছে এবং 12,720 বস্তা চাল আছে। এবারে আমাদের বলা হয়েছে যে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে আমরা কিভাবে করে এটিকে বের করতে পারি? আমরা এই যে চিনির বস্তা, তারপরে গমের বস্তা এবং চালের বস্তা, হ্যাঁ, এই প্রত্যেকটিকে যদি যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব কি, যে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, কিভাবে করে সমাধান করতে পারি? আমরা লিখতে পারি গুদামে মোট জিনিস আছে এতটুকু লিখে তারপর আমরা কি করতে পারি, এই একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যাকে যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু পেয়ে যাব উত্তর, তাই না? তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 12 নম্বর দিয়ে লিখব হচ্ছে গুদামে, কি লিখব? গুদামে, দেখো গুদামে মোট জিনিস আছে। আমরা লিখব গুদামে মোট জিনিস আছে। গুদামে মোট জিনিস আছে। এখন আমরা কি করব? আমরা এবারে কিন্তু প্রত্যেকটি বস্তা অর্থাৎ চিনির বস্তা, তারপরে হচ্ছে গমের বস্তা এবং চালের বস্তা, এই সবগুলোকে কি করব? যোগ করে দিব, তাই না? আমরা এখানে কি করব? একটু সমান চিহ্ন দিলাম। প্রথমে চিনি রয়েছে কয় বস্তা? আমাদের বলা হয়েছে কিন্তু 8,000, হ্যাঁ, আমাদের বলা হয়েছে দেখো 8,375 বস্তা, তাই না? আমরা এটিকে লিখলাম। এরপর একটি যোগ চিহ্ন দেব। তারপরে কি গম রয়েছে কত বস্তা বলো তো? হ্যাঁ, 11,860 বস্তা। এরপর আরও একটি যোগ চিহ্ন দিলাম। এবারে বলা হয়েছে চাল রয়েছে কত বস্তা? 12,720 বস্তা, তাই না? আমরা শেষে কি লিখে দেব? বস্তা। শেষে কি লিখব? বস্তা, তাই না? এগুলো কিন্তু বস্তার হিসাবে, জন্য শেষে লিখে দিলাম বস্তা। গুদামে মোট জিনিস আছে এত বস্তা। এবার এই তিনটি সংখ্যাকে যোগ করো। আচ্ছা, দেখো আমরা কি করব? সমানের নিচে একটি সমান চিহ্ন দিলাম। এবার আমরা যোগ করব, তাই না? কিভাবে যোগ করব? ঠিক আগের অঙ্কের মতোই এই শেষের অঙ্কগুলোকে প্রথমেই আমরা যোগ করব, তাই না? শেষে রয়েছে 5, এইখানে কত? 0। তাহলে 5 এবং 0কে যোগ করলে হয়ে যায় 5, কারণ শূন্যের তো কোনো দাম নেই, তাই না? 5-এর সঙ্গে 0কে যোগ করলে 5ই হয়ে যায়। তারপরে এই 5-এর সঙ্গে যোগ করলাম আমরা, এইখানেও রয়েছে দেখো 0, 5-এর সঙ্গে সেই 0কে যোগ করলে আবারও 5ই হয়ে যায়। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 5। এবার যদি আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে 5-এর আগে রয়েছে 7, এখানে আগে রয়েছে 6, তাহলে আমরা কি জানি 7 এবং 6 মিলে কত হয়ে যায়? 7 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 13, তাই না? 13-র সঙ্গে এইখানে শেষের আগে রয়েছে 2, 13 এবং 2 মিলে হয়ে গেল 15। কত হয়ে গেল? 15। 15-র এই 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের 1 থেকে যায়, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, তাই না? আচ্ছা, এবার তার আগের অঙ্কগুলোকে যোগ করো। এখানে তার আগে রয়েছে কত? 3, এখানে রয়েছে কত? 8, এখানে রয়েছে দেখো। আচ্ছা, 3 এবং 8কে যোগ করলে কত হয়? আমরা জানি 3 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 11, তাই না? 11 হয়। 11-র সঙ্গে এইখানে আগে রয়েছে কত? 7, হ্যাঁ, তাহলে 11 এবং 7 মিলে কত হয়ে যায়? আমরা জানি 11 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 18। 18-র সঙ্গে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই, 18 এবং 1 মিলে হয়ে গেল 19। কত হয়ে গেল? 19।
19-এর এই 9কে লিখে দিলাম আমরা এই জায়গাতে। হাতে কিন্তু থাকলো আমাদের এবারে আরও 1, তাই না? আমরা এটিকে পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি আমরা তার আগের অঙ্কগুলোকে যোগ করি, এখানে 3-এর আগে রয়েছে 8, এইখানে রয়েছে 1, তাহলে 8 এবং 1 মিলে হয়ে গেল 9। 9-এর সঙ্গে এইখানে রয়েছে কিন্তু আগে 2, তাই না? 9 এবং 2 মিলে হয়ে যায় 11। 11 এবং হাতে কিন্তু রয়েছে আমাদের 1, 11 এবং 1 মিলে হয়ে গেল এবারে 12, তাই না? 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে। হ্যাঁ, 2কে আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা দেখো, এখানে লিখে দিলাম আমরা 2 এবং হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এখন এর আগে যেগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যোগ করি। দেখো এখানে 8-এর আগে কিন্তু কিছুই নেই, তার মানে এখান থেকে আমাদের কিছু নেওয়ার দরকার নেই, তাই না? আমরা এই পাশে দেখতে পাচ্ছি এই যে 1-এর আগে রয়েছে আরও 1, তাই না? এখানে রয়েছে 1, এইখানে রয়েছে কিন্তু আরও 1, তাহলে 1 এবং 1কে যোগ করলে হয়ে যায় 2, তাই না? 2-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 3। কত হয়ে যায়? 3। তাহলে আমরা এই আগে লিখে দিলাম 3। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সমান দিয়ে দেখো আমরা কিন্তু এখানে একটি সংখ্যা পাচ্ছি, তাই না? এবং শেষে যেহেতু বস্তা রয়েছে আমরা কি করবো, এখানেও লিখে দেব বস্তা। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি হচ্ছে 32,955 বস্তা। গুদামে মোট জিনিস আছে 32,955 বস্তা। এটিই কিন্তু আমাদের উত্তর, তাই না? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 32,955 বস্তা। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, যদি আমরা এবারে আরেকটু নিচে অর্থাৎ 13 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 355 যোগ 180 যোগ 489 সমান, আমরা কিন্তু এরপরে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। কি বলা হয়েছে? এই যে একটি বাক্য, তাই না? এই বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু এই গল্পটি তোমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারো, তোমাদের যেভাবে খুশি সেইভাবে গল্পটি তৈরি করতে পারো। তবে শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি, আমাদের এই যে 355, 180 এবং 489 এই 3টি সংখ্যাকে যেন যোগ করতে হয়। হ্যাঁ, এই যে আমরা কিন্তু এখানে যোগ অবস্থায় দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এমনভাবে গল্পটা তৈরি করব যেন এই 3টি সংখ্যাকে যোগ করতে হয়, তাহলেই হবে, কিন্তু আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, তাহলে তোমরা কিভাবে তৈরি করতে পারো? যেমন দেখো, আমরা বলতে পারি যে রাজু তার দোকান থেকে প্রথম দিনে 350 টাকা, দ্বিতীয় দিনে 180 টাকা এবং তৃতীয় দিনে 489 টাকা লাভ করে। 3 দিনে সে মোট কত টাকা লাভ করে? আচ্ছা, তাহলে দেখো 3 দিনের হিসেব যদি তোমরা বের করতে চাও, তাহলে কিন্তু এই 3টি সংখ্যাকে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে যোগ করে কিন্তু আমরা এখানে উত্তরটিকে লিখে দেব, তাই না? দেখো এইভাবে করে তোমরা তোমাদের মতো যেভাবে মনে চাই সেইভাবেই কিন্তু একটি প্রশ্ন কিন্তু তোমরা তৈরি করতে পারো, একটি গল্প তৈরি করতে পারো, তাই না? তোমরা এইভাবেও লিখতে পারো যে একটি আপেল বাগান থেকে, একটি গাছ থেকে 355টি আপেল, আরেকটি গাছ থেকে 180টি এবং অন্য একটি গাছ থেকে 489টি আপেল পাড়া হলো। 3টি গাছ থেকে একত্রে বা মোট কতটি আপেল পাড়া হলো? এই দেখো, তাহলেও কিন্তু এই 3টি সংখ্যাকে আমাদের যোগ করতে হবে, তাই না? এইভাবে করে তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু একটি গল্প তৈরি করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, তাহলে আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।